আমাদের এখানকার ওয়েদারের পরিস্থিতি দেখো, একদম মানে কি ঝড়ের মতন হাওয়া বইছে। তো এদিকে তোমাদের দাদাভাই যে টিউশনে যাচ্ছে, বৃষ্টিও কিন্তু পড়ছে হালকা হালকা। তো এদিকে তাড়াহুড়ো করে টিউশনে যাওয়ার জন্য বেরিয়েছে, আর সোনা দেখো বৃষ্টি বাদল কিচ্ছু মানে না। ওর প্রত্যেক দিন এটা রুটিন হয়ে গেছে, টিউশনে যাওয়ার সময় ওর পাপার বাইকে উঠতে হবে একটু, ওই যে ওইখানে গিয়ে নামাই দিবে, মানে কিছু দূর আর কি ওকে বাইকে করে উঠিয়ে নিয়ে যেতে হবে আসার সময়। একদম মানে বিরক্ত করে পুরো জব্দ করে মারে। বলছে যে বৃষ্টি পড়তেছে আজকে উঠতে হবে না, তারপরেও দেখো মারলো না, উঠেই ছাড়লো। দৌড় দাও দৌড় দাও, দেখো পড়বা আবার। হ্যাঁ সেই হাওয়া তোমাকে তো হাওয়াতেই উড়ে নিয়ে যাবে বুঝি, এরকম পরিস্থিতি। ওরে বাপরে বাপ, কি ঠান্ডা লাগতেছে বাবা। হ্যাঁ দৌড়াচ্ছি, খোলো খোলো খোলো। দেখছো তো বৃষ্টি পড়া শুরুই হয়ে গেল, আর একটু হলেই তুমি ভিজে যেতে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। এইদিকে বারান্দা ওটা, বারান্দা ওটা, এইদিকে এইদিকে। ওই দেখো আবার বৃষ্টি দিয়ে ঘুরে যায়, এইদিক দিয়ে যাবে শর্টকাটে। কারেন্ট আসছে বাবা, এই দেখো বাইরে লাইট জ্বলছে। এতক্ষণ তো কারেন্ট ছিল না, ঘরটা একদম পুরো অন্ধকার। আমি বিছানাটা গোছাচ্ছিলাম। আর এদিকে সোনা আজকে দেখো আকাশের কি পরিস্থিতি, বিছানার মধ্যে হিসু মেরে দিয়েছে। এই যে দেখো ভিজে গেছে, বেশি করেনি যদিও, একটুতেই টের পেয়ে গেছে যে অল্প একটু ইস্যু করে দিয়েছে, অল্প একটু জায়গায় জায়গাটা ভিজে গেছে। এই যে কি হিসু মেরে দিয়েছ দুষ্টু কোথাকার। আজকে জানালাটা খোলা রাখা যাবে না বাবা, যে হাওয়া, বৃষ্টির জল একদম ঘরে চলে আসবে। একবারে বৃষ্টিটা হয়ে গেলেই কালকের মতন করে একটু রৌদ্র উঠলেই হয়ে যায়, কিন্তু না, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু পরপর আসতেছে, আবার মানে ভালো হচ্ছে, ভালো বলতে আর কি বৃষ্টি নেই, বৃষ্টি থেমে যাচ্ছে, আবার একটু করে বৃষ্টি আসতেছে। তো একবারে বৃষ্টিটা হয়ে গেলেই ভালো হয়। তো এদিকে আমি তাড়াহুড়ো করে যে স্নান করে দেখো রান্না বসিয়ে দিয়েছি। ভাত প্রায় আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। উনুনে রান্না করলে তাড়াতাড়ি হয়, কিন্তু ভাত হতে হতে এদিকে দেখো আমার এখনো সবজি কাটাই হয়নি। সোনা এদিকে যে এদিক ওদিক কোথায় কোথায় চলে যায়, যার জন্য ওকে দেখো এখানে ওর সব গাড়ি টাড়ি খেলনা টেলনা এখানে একদম গামলাতে করে এনে দিয়েছি। এখানে এখন টিভি পেতে দিয়েছি, এখানে বসে বসে খেলছে। তো চলো ফটাফট সবজিটা কেটে নেই। তো সকলকে শুভ সকাল, নন্দিনা ব্লগস মিলির নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। আর আমরা মানে এরকম পরিস্থিতিতে কেমন থাকবো সেটা তো মানে বলার কোনো ভাষাই নেই, তাই না? ভালো না থাকলেও চলতে হবে, ওই চলার মতনই আর কি আছে। তো চলো তাড়াতাড়ি করে কেটে নেই। ভাতই হয়ে গেল, এখন আবার সবজি কাটা হলো না। ভাত বসিয়ে দিয়ে এদিকে মানে বৃষ্টি একদম চলে আসছে, তাড়াহুড়ো করে ছাগল বাইরে ছিল, ছাগলটাকে টেবরিকে ভিতরে নিয়ে আসলাম বাড়ির ভিতরে। আবার ওই পাশে এক দিদি বাড়ি থেকে একটা আতপ চাল নিয়ে আসলাম, আজকে পুরের আলপন বানাবো। তো আমাদের ঘরে আতপ চাল নেই, কারণ তো হয়ে গেছে। এদিকে ঠিকঠাক করে রৌদ্র উঠছে না অনেক দিন ধরে, একটু রৌদ্র মানে উঠলে আর কি একটু যে আলো ধান রৌদ্রে শুকোতে দেবো সেই চান্সটাই পাই না। যেদিন একটু ওটাই সেদিন কী কাজে ব্যস্ত থাকি, সেদিন আর দেওয়া হয় না। কিন্তু ওই যে মানে প্রত্যেক দিন যে একটা কন্টিনিউ রৌদ্র ওরকম করে ওঠে না, মানে ওঠে টুকটাক রৌদ্র ওঠে, ওইটুকু রৌদ্রে তো হয় না। গামলার মধ্যে ভিতরে ঢুকে বসছে, সুপারির দাগগুলো ভরতেছে না। আর আমাকে বলতেছে যে মা বলো আমাকে যে এই দেখো আমার সোনা বাবা কোথায় উঠছে। আমার থেকে ও বেশি এই যে এই যে কি হলো, এই যে কি হলো, আও কি হলো বলতে বলতে পড়ে গেলাম। বললাম যে উঠো উঠো উঠো, মাটি করতেছে, উঠো গামলাতে উঠো না। হে হে মাটি হলো শরীরটা। এটা কি হেলান দিছো কেন? হেলান দিবা না, ওইদিকে হেলান দিলে কিন্তু খুঁটির মধ্যে ব্যথা লাগবে বাবা। বাবারে বাবা, এটাকে কিভাবে কাটি? কি তো দা দিয়ে বুঝে কাটতে লাগতেছে না, দেখি দিয়ে তো কাটছেই না। ছোট্ট হয়েছে,
পুরটাকে মাঝখানে কাটলে ভালো হয়, কিন্তু এইভাবে নাকি কাটা যায় না। এর আগে তো আমি যখন জানতাম না তখন ওইভাবে অনেকবার কেটেছি, আর ব্লগে দেখিয়েছি, যেটা দেখে তোমরা কমেন্টে বলেছিলে যে পুর ওইভাবে মানে কাটা যায় না, এইভাবেই কাটতে হয় চিল করে। তো এর জন্য এই যে এখন এইভাবেই কাটছি। অনেক কিছু তোমাদের কাছ থেকে শিখেছি, কিন্তু বাঁকা হয়ে গেল বাবা। শক্তি নেই বাবা, কেন? সকালে তো দুধ ছাতু খাইলাম, তাও শক্তি নেই। তাও শক্তি নেই। হ্যাঁ ভালোই হয়েছে। এদিকে বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টিতে এদিকে দেখো আমাদের মাছও চলে এসেছে বাড়িতে। তরকারি রান্নাও হয়ে গেছে। তোমাদের দাদাভাই টিউশন থেকে মাছ পাঠিয়েছে, মানে আমাদের বাড়ির পাশে একটা হাসি টিউশন করতে গেছে, ওর হাতে আর কি পাঠিয়েছে। তো পরে আর কি ভাবলাম যে না, তাহলে মাছটা একবারে রান্না করেই নেই, তাই না? তো এইদিকে দেখে যে মাছের ঝোলও আর আমাদের হয়ে গেছে। দুটো আলু কেটে দিয়ে একটু হালকা সর্ষে জিরে দিয়ে আর কি ঝোল করলাম পাতলা করে। এখন আমরা করবো হচ্ছে খাওয়া দাওয়া। এদিকে থালা রেডি করে নিয়েছি। বাবা তুমি ভাত খাবো না? খাবো। খাবা? ও পুরের তরকারিটা একটু দেখাই। এত দূর থেকে কথা বলে আওয়াজই উঠবে না বলো, তাই না গো? এই যে আমাদের পুরের তরকারি, পুরের আলপন বানিয়েছি। আর এগুলো কি? ও শোনা আবার নিয়ে আসলো পকোড়া, দেখো কেমন। ও বলে যে মা তো পকোড়াটার কথা বলতেছ না, আবার পকোড়াটা দেখাইতে নিয়ে আসলো। পকোড়া? তুমি কয়টা পকোড়া খেয়েছো বাবা বলো তো? 3টা খাইলে বুঝি। 3টা খাইছি না? এতগুলো কয়টা খাইছো? কয়টা? এক গইনা বলো। 1 2 3। এগুলো বাটা মাছ, তাই না গো? মানে 2টা বাটা মাছ আনছে তোমাদের দাদাভাই। একটা মাছের পেটে আর কি দেখি ভালো একটুখানি ডিম হয়েছে, তো বলতেছে মা মাছের ডিম ভাজা খাবে আর কি। তো ভাবলাম যে এমনি ভাজা তো হবে না, তো একটু পেঁয়াজ কেটে দিয়ে একটু হালকা আটা দিয়ে একটু বড়ার মতন বানিয়ে দিলাম। তো দেখো ওইদিকে ও 3টা মেরে দিয়েছে। অল্প করে রাঁধছি, বেশি নয় শুধু। যে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে আমার এই সুপারিগুলোকে এখন নষ্ট করেই ছাড়বে। এই যে দেখো সুপারিগুলো সেদ্ধ করেছিলাম, কাঁচা সুপারি, তো খোসা সমেত অনেকদিন শুকানোর পর কালকে আর কি এগুলোর খোসাগুলো সব কেটে আর কি সুপারিগুলো বের করেছি, খোসাগুলো ছাড়িয়ে। তো আজকে একটু রৌদ্র দিলে আর কি ভালো হতো, কিন্তু এদিকে আজকে রৌদ্রই নেই, একদম পুরো মানে বর্ষা লেগে গেছে। সারাদিন ধরে ঝিমঝিম ঝিমঝিম ট্যাপটাপ ট্যাপটাপ করে বৃষ্টি পড়তেই আছে। তোমাদের দাদা ভাইয়ের আজকের এই বৃষ্টিতে এমন ঠান্ডা লেগেছে, সেই আগের মতন আবার সেই সর্দি, সমানে হাঁচি দিচ্ছে। তো কিছুক্ষণ শুয়ে আর কি রেস্ট করলো, এখন এই ঠান্ডার মধ্যে আবার গেল ঘোপসার ডাঙা, কিছুর জন্য যে গেল জানি না। তো এইদিকে সোনার আমি দেখো সোনাতে একটু ঘুমিয়ে নিল, আর আমি এদিকে আমাদের এই যে টেপড়ি মহারানীদেরকে তো আজকে বেরই করতে পারিনি, এমনভাবে বৃষ্টি হচ্ছে। একটুখানি জন্য আর কি ছেড়েছিলাম শুধু, এদিকে ছাড়াও শেষ, বৃষ্টি আসার শেষ, অমনি ওরা বাড়ি চলে এসেছে। শুধু রাস্তার সাইড দিয়ে একটু ঘাস বুঝে গেছে, তাতে একদম নাকের ভিতরে চোখ টোক ঢুকিয়ে নিয়ে আসা, এসে বাড়িতে ভ্যাবড়াচ্ছে। পরে তোমাদের দাদাভাই অনেক ইয়ে করে আর কি বের করে দিল। আমি কটা আর কি এই যে কাটলের পাতা এনে দিলাম, ওগুলো আর কি খাচ্ছে। আর আমরা এদিকে দেখো খুব সুন্দর একটা খাওয়ার জিনিসের আয়োজন করেছি। কি রে বাবা এটা? পেকে খাওয়া কি বলে যে শোনা। তো কালকে তোমাদের দাদাভাই এই পেঁপেটা আর কি নিয়ে আসছে, দেখো খুব সুন্দর পেকেছে, মানে গুলগুলাও হয়নি, খুব একটা শক্তও না। তো কালকে খাওয়া হয়নি, বলছে আজকে খাওয়ার কথা আর কি, যে কালকে খেয়েও। তো আজকে এদিকে আমি পেঁপের কথা ভুলেই গেছি, তো শোনার জন্য আর কি মনে পড়লো, এনে রেখেছি ঘরে, কিন্তু ভুলে গেছি খেতে। শোনা আর কি ওই ওর দিদির পেঁপে খাওয়ার কথা শুনে বলতেছে মা আমিও পেঁপে খাবো। তো পরে আর কি মনে পড়লো, তো ওটাই আর কি কেটে মা ছেলে দুজনে খাচ্ছি। তো পুরোটা কাটবো না, অর্ধেকটা তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিলাম। তবে এখানে যে একটা লঙ্কা রাখছি ওটা ওইখানে নিচে, ওখানে এটা থাক, এতগুলো লঙ্কা মাখলে কি খাওয়া যাবে? তা আমি ভাবছি একটু লবণ লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মেখে খাবো, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে, তাই না? দেখো কি সুন্দর হয়েছে পেঁপেটা, একদম মানে পুরোটাই একদম এক লেভেলের সুন্দর একটা রং হয়েছে। হ্যাঁ না পেঁপের বিচি ধরো না বাবা, আমার না পেঁপের আটা হাতে লাগছে, চুলকাচ্ছে সেই। তা আমি এদিকে কথা বলতে বলতে সোনা প্রায় দেখো অর্ধেক এমনিই খেয়ে শেষ করে দিল। দেখি সরাও, তুমি একটু এমনি ইয়ে রাখো বাবা, তুমি তো ঝাল খেতে পাবা না।
আর এগুলো আমাদের গাছের দেখো, এই যে গোল লঙ্কা, আমরা বলি ট্যাপড়াই মরিচ। তো একটা গাছ দুটো নিয়ে আসছি, গাছে অনেক এরকম মানে হয়ে আছে আর কি, লঙ্কা একদম বাড়তি হয়ে ছিটতে লাগবে। ও আচ্ছা, তুমি এইটা খাও, কামড় দিয়ে খাও, এই যে এগুলো এমনি এমনি মাইকে ইয়ে করে খাও। বললাম তুমি এই যে এগুলো এমনি আর কি ইয়ে করে খাও। হুম, ইস সেই সেন বেরিয়েছে বাবা। ঝাল লাগছে? কিচ্ছু হবে না, পেঁপে মিষ্টি না, একটু ঝাল খেলে কিচ্ছু হবে না, খাও। আরে আরে বলে কেন? ও থাক থাক, কিছু হবে না, লঙ্কার বিচে লাগাইও না, লঙ্কার বিচিগুলোর মধ্যে লাগাবে না, শুধু লবণে ইয়ে করো। বাবা সেই তো ঝাল, এগুলো ঝাল, তুমি এগুলো নাও। মিষ্টিও আছে বলো বাবা, পেঁপেটা খুব সুন্দর মিষ্টিও আছে, লঙ্কা এগুলো ঝাল আছে, ঝাল তুমি এগুলো খাও, ঝাল লাগবে কিন্তু জল খাইতে পাবা না, জল নাই এখানে। হ্যাঁ নাও নাও, নিয়ে দেখায়, ওই যে মাঝখানে বাবা দেখো, ঠাকুরের সামনে এইদিকে সোজা এইখানে দাও, ফুল যেখানে ওখানে দাও। আজকে সোনা দেখো সন্ধ্যা দিচ্ছে, ও ঘুরে দাও ঘুরে দাও, ওইদিকে ঘুরে দাও, ঘুরে দাও, ধূপকাঠিটাকে ওইদিকে ঘুরে দাও, হ্যাঁ ঠেলে দাও, ওইদিকে ঠেলে দাও। আচ্ছা থাক, হয়েছে হয়েছে হয়েছে, আসো এমনি হাত জোর করে প্রণাম করে আসো। না আমি পাবো না বাবা, আমার জামা কাপড় চেঞ্জ করতে লাগবে, এর জন্য তোমাকে দিয়ে ইয়ে করলাম। আসো আসো আসো, আর দেখো ধোয়াগুলোতে এখন দেখো থাপড়াচ্ছে, কি রকম দুষ্টুমি। ঠাকুরকে প্রণাম করে চলে আসো, হাতে লাগবে নালি। আসো আসো, দরজা বন্ধ করে দিলাম, লাইট অফ করে দিলাম, আসো হ্যাঁ আসো আসো, বেরো, জুতো পরো এখন, যাও। থাক, লাইট এখন অফ করতে হবে না, কিছুক্ষণ থাক থাক। না না পড়ে যাবা, ডিস্টার্ব করো না বাবা, আমি কটা কথা বলি, ডিস্টার্ব করো না, পড়ে যাবা কিন্তু ব্যথা লাগবে। দেখো তো কোথায় নামতেছে, মানে কি বলি, সারাক্ষণ মাথার মধ্যে সে দুষ্টমি বুদ্ধিগুলো ঘোরে না। আজকে সোনা সেন্টারে গিয়েছিল, সেন্টারে গিয়ে এমন কাণ্ড করেছে, মানে কি বলি আর, ওর কাণ্ড দেখে সত্যি আমারই হাসি পাচ্ছিল, ওর কাণ্ড দেখে ওইদিকে সেন্টারের দিদিমণিও হাসছিল। মানে সেন্টারে গেছে তো দেখি তখনও বাচ্চা কাচ্চাগুলো আসেনি, আমরাই প্রথম গেছি, ও আর কি একা ছিল। তো সেন্টারে গিয়ে খেলা শুরু করে দিয়েছে, তো আমি আবার ওকে সেন্টারে রেখে ওইদিকে পাশেই ওর দাদা বাড়ি, ওখানে গিয়ে কটা শাক আর কি আনতে গেছিলাম। তো এসে দেখি এদিকে আবার দিদিমণি চলে আসছে, সেন্টারের দিদিমণি, আরও দুটো বাচ্চা এসেছিলো। তো একটা বাচ্চা দেখি খুব সুন্দর ম্যামের সামনে আর কি বসে খাতা কলম নিয়ে কি সুন্দর আর কি পড়াশোনা করতেছিল, খেলতেছিল। আর ওকে নাকি ম্যাম জিজ্ঞেস করছে ওর নামটা, ওর নামটাই বলেনি, এসে দেখে ও শুয়ে মেজের মধ্যে শুয়ে খেলতেছে খেলার জিনিস নিয়ে। খেলার জিনিস তো কাকেও ছুতে দেয়নি, আর ম্যাম নাম জিজ্ঞেস করছে, বলছে কি আমি এখন খেলতেছি না, আগে খেলি তারপরে নাম বলবে। তাহলে ভাবো কী রকম দুষ্টিমি হয়েছে, ভাবো। এমনি কি আমি ওকে পাঠাই না কোথাও, হ্যাঁ এই ভয়ে পাঠাই না, কারণ আজকে তো সেন্টারে সেরকম বাচ্চা কাচ্চা আসেনি, যদি আসতো যেভাবে খেলার জিনিস নিয়ে ইয়ে করতেছিল, মানে এরকম করে মারামারি লাগবে এই ভয়ে আমি মানে সেন্টারে নিয়েই যাই না, আমারও ওরকম সময় হয় না গিয়ে ওরকম করে অতক্ষণ করে বসে থাকা। তো আজকে একটু ওই যে ওখানে রেখে ওইদিকে শাক আনতে গেছি, এসে দেখি এই কাণ্ড করেছে, আর ম্যাম বলতেছে আর আমাকে হাসতেছে। তো যাকে বন্ধুরা, দুঃখের দিনেও সবসময় হাসি খুশি থাকি, কিন্তু কি করব, সেটা হাসি খুশি না থাকলে তো মানে কি বলি আর, হাসি খুশি থাকতেই হবে তাই না, এটা একটা মানে অন্যরকম একটা জিনিস। যতই মানুষের জীবনে দুঃখ থাক কষ্ট থাক, তার মধ্যে থেকে যে হাসে সেই তো মানে হচ্ছে কি বলি, সে হচ্ছে ভালো মানুষ তাই না। কারণ যেটা যাওয়ার যেটা হওয়ার সেটা হবে, যেটা যাওয়ার যেটা যাবে, ওগুলো নিয়ে চিন্তা করলে তো তাহলে তো মানুষ বেশি দিন বাঁচবেই না তাই না, চিন্তা করে করেই শেষ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে দুটো কথা বলবো, মানে আমাদের এই যে মোবাইল হারিয়েছে, এরকম একটা খারাপ সময়, মানে এটা যে আমাদের সাথে হওয়ার ছিল, এটা স্বয়ং ভগবানই ঠিক করে রেখেছে তাই না। আমরা মানে কোথাও গেলে মানুষকে সাবধান হয় না, সবাই সাবধান হয়েই বেরোয়, সাবধান করেই সব জিনিসপত্র দেখে শুনে রাখে তাই না। তো তারপরেও যদি যেটা হয়ে যায় সেটা একটা অ্যাক্সিডেন্ট, বা সেটা হওয়ারই ছিল সেদিন ওই দিনটা তাই না। তো ইচ্ছে করে কেউ কোনো কিছু করে না, কিন্তু ও নামো নামো, ব্যথা পেলে তখন বুঝবো।
তো আমাদের এই মোবাইল হারিয়েছে। তো কমেন্টে একজন কমেন্ট করেছে, আমি সে কমেন্টটা মানে এখানে শো করিয়েছি, নিচে তোমরা পড়ে আর কি বুঝতে পারবে। মানে মানুষের খারাপ সময় মানে এমনভাবে মানুষ কমেন্ট করে, সত্যি আমি কোনোদিনও ভাবিনি। মানে মোবাইল হারিয়েছে, মোবাইল হারানোর সাথে আমাদের খাওয়া দাওয়ার যে ওখানে কী বিষয় জানি না। মানে আমি মোবাইল হারানোর যেদিন ভিডিওটা দিয়েছি ওই ভিডিওতে আর কি বলেছিলাম যে আমরা ফালাকাটা গিয়েছিলাম হোটেলে খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম গিফট আনতে, বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কোনো প্রেজেন্টেশন নেইনি। তো ফালাকাটা গিয়েছিলাম প্রেজেন্টেশন আনতে। তো তাতেই ভাবছিলাম যে ওখানে তো খাওয়া দাওয়ার মানে সেরকম ব্যবস্থা নেই, সব শেষ হয়ে গেছে। তো এখানে হোটেলেই খাওয়া দাওয়া করেছি, সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। সারাদিন না খেয়েই গেছে, বিকেল হয়ে গেছে, তাও আমরা খেতে পারিনি, সেই সকালের দিকে খেয়েছি। তাও আবার পান্তা ভাত খেয়েছিলাম। ও দিবওয়ালা তুলে দিবওয়ালা, এর জন্য বললাম ডিস্টার্ব করো না, ওইদিকে যাও, ওইদিকে যাও বাবা, জুতো পরে নেমে ওইদিকে গিয়ে বাইর করো, যাওয়াটাই না, যাও জুতো পরে গিয়ে ওইদিকে যাও। তো তোমার দাদাভাই বলেছে যে রান্না বান্না করতে হবে না, পান্তা ভাত এমনি খাই না, কিন্তু রান্না করলে লেট হবে দেখে বলছে যে থাক, ভাতগুলো তো ভালো হয়েছে, আজকে এগুলো খেয়ে একটু বেরিয়ে পড়ো। রান্না করলে বাড়িতেই দেখবে মানে অর্ধেক দিন চলে যায়, তার মধ্যে তো বাচ্চা আছেই, তাই না? আর আমার তো এমন না যে বাড়িতে অনেক লোকের অভাব নেই যে আমার সব কাজ এটা ওটা অনেকে করে দিবে, সব কিছু আমাকে একাই গুছিয়ে নিতে হয়। কোথাও গেলে তাড়াহুড়ো করেই হোক আর যেমনভাবেই হোক। তো ওইদিকে আমরা খেয়েও আসি। তা আমাকে কমেন্টটা এমনভাবে করেছে যে আমরা নাকি কোথাও বেরোলে শুধু খাই খেয়েই করি, রাস্তায় বেরোলেই নাকি আমরা খাই খেয়েই করি, আমাদের শুধু মানে দেখলেই নাকি জিভ লগ করে। বিয়ে বাড়িতে গেছি, এখন থেকে বিয়ে বাড়িতে গেলে আমাদেরকে বাড়িতে টিফিন বানিয়ে নিয়ে যেতে হবে। মানুষ বিয়ে বাড়িতে তো খাওয়ার জন্যই যায়, তাই না? বাড়ির থেকে যদি টিফিন বানিয়ে নিয়ে যায় তাহলে আমরা শুধু শুধু ওখানে গিয়ে আমাদের টাকা খরচা করে গিফটটা দিয়ে আসবো। কেউ এইরকম কাজ করবে? তোমরাই বলো, মানে কী ধরনের মানসিকতা। ও নোংরা ঝাড়ো, মানসিকতা নিয়ে এই ধরনের কমেন্ট করেছে। আর আর সত্যি কথা আমি নিজে মুখে স্বীকার করছি, তুমি হয়তো তবু মানে এত মানে ভেবে চিন্তে আর কি কমেন্টটা করেছো। তার মধ্যে একটা কথা ভুল বলেছো যে কোথাও বেরোলে আমাদের জিভ লগ করে, আমরা রাক্ষস। তো আমরা যদি রাক্ষস হতাম তাহলে একবারে পেট পুরো করে, পেট ভর্তি করে খেয়ে নিতাম, তাহলে আর আমাদের ওই যেখানে সেখানে রাস্তায় বেরোলে না খাবার দেখলে জিভ লগ করছে না। তো ওটাকে মানে ল্যাল্লোস বলে আমাদের রাজবংশী ভাষায়, আমাদের ভাষায় আমরা গ্রামে ওটাকে ল্যাল্লোস বলি। যারা আর কি রাস্তায় বেরোলে খাবার দেখলে আর কি জিভ লগ করে তাদেরকে ল্যাল্লোস বলে। আমরা অ্যাকচুয়ালি তোমাদের মতন খেতে পারি না বলে, আমাদের মানে পেট ভরে না বলে আর কি, মানে রাস্তায় বেরোলে একটু খেতে যাই যে কোনটা খেলে আমাদের পেটটা একটু ভরবে, তাই না? মানুষের এই পেটটার জন্যই তো এত কিছু করে, খাবার জন্যই তো মানুষ কাজ করে। মানুষ কি মানে টাকা ইনকাম করে, এত এই যে কাজকর্ম করে কিসের জন্য করে? মানুষ একটু ভালো থাকার জন্য, ভালো কিছু পড়ার জন্য, বা শান্তি করে পেট ভরে কটা খাওয়ার জন্য মানুষ এত কষ্ট করে। যখন খাওয়ার অভাব ছিল মানুষ তখনকার দিনগুলো জানে কীভাবে মানুষের কেটেছিল, তাই না? তো মানে এমন মানে কী আর বলবো, মানে বলার মতন কোনো ভাষা নেই, তাকে আমি কি বলবো। তো যাকে যে আর কি এই কথাগুলো বলেছে আমাদেরকে নিয়ে কমেন্টটা করেছে, তো তিনি হয়তো আমাদের ভালোই চায়, যার জন্য এই কথাগুলো বলেছে। কারণ আজকে আমি তোমাদের থেকে অনেকটাই ছোট হব, আজকে তোমরা সকলে আমার একটা পরিবারের মতনই, তাই না? সেই ভালো মন্দ বলার তোমাদের অধিকারটা আছে, যেটা আমি দিয়েছি। তো সেই কোনো দোষ করলে, অন্যায় করলে তোমরা আমাকে শাসন করতে পারো, বকাঝকা দিতে পারো, কিন্তু তাই বলে এভাবে নয়, যেটা শুনে মানে মানুষের মনে কষ্ট লাগবে, তাই না? বকো, একটা বাড়িতে বাচ্চা অন্যায় করলে তো আমরা বাচ্চাটাকে এমনভাবে নোংরা ভাষায় বকাবকি করি না, বা তাকে নোংরা ভাষায় আমরা বোঝাই না। তো সেরকমটাই ধরে নাও। তো ভাষাগুলো পরিবর্তন করে মানে যদি বলতে তাহলে এতটাও খারাপ লাগতো না। মানে বিশেষ করে খাওয়ার বিষয় নিয়ে, আজকে মানুষ খাওয়ার জন্যই বেঁচে আছে, তাই না? যদি না মানে খাওয়ার জন্য যদি মানুষ না করতো, মানুষ যতই ধনী হোক আর হোক, টাকা ইনকাম করে, মানুষ আগে খায়, আগে মানুষ মনের খাওয়ার চাহিদাটাকে পূরণ করে, তারপর মানুষ অন্য কোনো চাহিদাগুলো পূরণ করে, তাই না? তুমি আজকে খাওয়া নিয়ে মানে এরকমভাবে বললে আজকে, তাহলে আমাদের মানে কি বলি, এখন থেকে আমাদের খাওয়া দাওয়া ছেড়ে দিতে হবে। তোমরাই সেটা বলো আর কি কমেন্ট করে, কি করা উচিত আমাদের এখন থেকে কোথাও বেরোলে আমাদেরকে কি করতে হবে? মুখে মানে গরুর মতন করে টোপা লাগিয়ে বেরোতে হবে, যাতে কিন্তু টোপা মুখে দিলেও তো মন থেকে যে জিনিসটার প্রতি লোভ যাবে সেটা তো মুখে টোপা দিলেও মানে মানবে না। আর আমরা তো গরুও না যে গরুর তো হাত নেই, টোপা মুখে লাগালে খুলতে পারে না, কিন্তু আমাদের তো হাত দিয়েছে ভগবানে। তো টোপা দিলেও আমরা টোপাটাকে সামলে রাখতে পারবো না, হাত দিয়ে খুলে ফেলে তবু খেতে যাবই আর কি।
এরকম পরিস্থিতি। এখন কি করবো আমি সেটাই বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্টে প্লিজ বলে দিও যে আমার কি করা উচিত। তো যাকে চলো বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর মোবাইলের তো এখনও কোনো খোঁজই পাইনি, মানে কি বলবো, মানে পুলিশের মানে থানাতে আর কি তোমাদের দাদাভাই গিয়েছিল, কমপ্লেন করেছে। তো যে কোনো জিনিস অত সহজে তো আর পাওয়া যায় না। তো সাইবার গ্রাম আমাদের এখান থেকে কোচবিহারে, তো ওখানে একটা দাদা বলেও দিয়েছে নাকি বলবে। ওই দাদাটা ওই কোচবিহারের ওখানে আর কি কাজ করতে থাকে, দাদাটাও পুলিশেরই আর কি কাজ করে, চাকরি করে। তো বললো আর কি যে মেশিনে নাকি বসানো হয়েছে, কিন্তু তবু তো এখন মানে কি বলি, এখন ওরা যদি মোবাইলটাকে ইউজ করছে তাহলে হয়তো আমরা পেয়ে যাবো। আর যদি ইউজ না করে যদি ওরা খারাপ মানসিকতার মানুষ হয়ে থাকে বা অতি মানে বেশি চালাক হয়ে থাকে, তাহলে দেখা গেলেও মোবাইলের মানে জিনিস টিনিস খুলে হয়তো বিক্রি টিক্রি করেই দিয়েছে, দেখো, তাই না? তাহলে তো আর পাবো না, তাহলে আমাদেরকে আবার কিনতে হবে এরকম একটা মোবাইল। আর ওই মোবাইল তোমাদের দাদাভাই মোবাইলে দেখলো আজকে, আমার আরও আজকে বেশি মনটা খারাপ হয়ে গেছে যে ওই মোবাইল এখন মানে সেরকম অ্যাভেলেবেল নেই, স্যামসাংয়ের ওই সেটটা আর কি, যেটা আমরা নিয়েছি। আর ওর দাম ছিল আমরা যখন নিয়েছি তো মানে ওটা হচ্ছে এখন দেখাচ্ছে 75,000 টাকার আর কি মোবাইল, ওই দামের আর কি। আমরা নিয়েছিলাম তখন বিগ বিলিয়ন ডে অফারে 30,000 টাকা দিয়ে। তো এখন সেটা নিতে গেলে মানে ওরকম না হলেও 40,000 টাকা লাগবে। কিন্তু আমাদের পক্ষে মানে এখন এই পরিস্থিতিতে আমাদের এই 40,000 টাকা দিয়ে আর মোবাইল কেনার মতন সাধ্য নেই। আর তখন নিয়েছে, তখন আমাদের ইনকামটা অন্যরকম ছিল, কিন্তু এখন তো আর ওরকমভাবে আমি ব্লগও করি না, এখন ব্লগ থেকে সেরকম ইনকামও হচ্ছে না। যদি হতো তাহলে কোনো চাপই ছিল না যে হারিয়েছে কী হয়েছে, যেটা হওয়ার ছিল তাই না, ওটা আমাদের ভাগ্যেই ছিল। তো কোনো ব্যাপার না, আর একটা নিয়ে নেবে। কিন্তু মানে এই জায়গাটাতেই সব থেকে বেশি এখন মানে চিন্তা হচ্ছে। এদিকে তোমাদের দাদাভাইয়ের এই মোবাইল ছেড়ে আর কি টিউশন যায়, ওর ভীষণ আর কি সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু তবু আর কি দেখি কষ্ট করে, যতদিন না আসে ওখান থেকে কোনো খবর, 1 মাস একটু ওয়েট করে দেখি, তারপর না হলেও যে কোনোভাবে একটা ব্যবস্থা তো করতেই হবে, তাই না? নাহলে তো চলা মুশকিল হয়ে যাবে। তো চলো, যাকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, টাটা, বাই।